আসসালামু আলাইকুম, মাইসেলফ জুনাইদ আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা আজকে এসেছি রান্দিয়া উচ্চ বিদ্যালয়ে, যেখানে আমরা আজকে এই স্কুলটি এক্সপ্লোর করব। এটি অনেক দিন ধরে আর কি চলে আসছে। স্কুলটি অনেক পুরাতন। এখানে অনেকগুলো শ্রেণীকক্ষ রয়েছে, কিন্তু এগুলো ক্লাসটির অনেক বেহাল দশা ক্লাসগুলোর, এবং এটির জন্য আমরা সর্বসাধারণে আমাদেরকে অভিযোগ জানিয়েছে। আরও অনেক কথা আছে, এগুলো বাদ দিই। এটা হলো 8ম শ্রেণী কক্ষ, বিভিন্ন স্কুল, এবং এটা আপনার সব কিছুই হয় এখানে। আপনার ক্লাসও ভালো হয়, মানে ফুল ক্লাস হয়। স্কুলটা ভেঙে গেছে অনেক জায়গা থেকে, তা মোটামুটি আসছে। আজকে আমরা এখানে শুধু আমি একা এসেছি, আমার টিমের কেউ আসেনি, সেই জন্য আজকে ভালো করে ভিডিও হয়নি। আমার ক্যামেরাম্যান আসেনি, তাই এখানে ভালো করে ভিডিও হয়নি। যেটুকু আমরা ভিডিও করতে পেরেছি সেইটুকুই আপনাদের দেখানো যাচ্ছে। সো এখান দিয়ে একটা রাস্তা গেছে ওইদিকে, প্লাস পিছনে যে ওইখানে একটা মসজিদ আছে, এবং এখানে প্রাইমারি স্কুল। তো আজকে অন্য আরেক দিকে যাওয়ার প্ল্যান আছে। এটা শুধু মানে ফার্স্টে একটু ইন্ট্রো দিলাম, অন্য আরেকটা সুন্দর একটা প্লেসে যাব। তবে এই স্কুলটার এই বেহাল দশা দেখে আর ভিডিও না করে করতে পেরে থাকলাম না। ওইখান থেকে ওইটা হলো প্রাইমারি স্কুল, এটা হাই স্কুল। প্রাইমারি স্কুল, হাই স্কুল আর উচ্চ রান্দিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 1995-96 স্থাপিত। সো গাইস, এখন কিছুক্ষণ ভিডিওটা বসে রাখছি, সেই জায়গাটায় যাচ্ছি। তো এটা হলো অফিস কক্ষ, কী হবে হাল দশা অফিস কক্ষে। সো গাইস, আর এটা কিনা কি তোদের আর কি বলে কি বাথরুম, তারও সরকারি থেকে করে দিয়েছে। একটা পুকুর, সেখান থেকে যে কোনো ছাত্রছাত্রী এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা সাইডে একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারির ব্যবস্থা নেই। আগে অবশ্যই ওই প্রাইমারি স্কুল সামনে দেওয়া একটা রাস্তা ছিল, সেটা তারপর সর্বসাধারণের উদ্যোগে সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সো এখন একটু আমরা সুন্দর জায়গায় যাচ্ছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাহলে ভিডিওটা 2 মিনিটের জন্য পজ করা হচ্ছে, কিছুক্ষণের জন্য। আপনারা সেই সময় দেখলেন যে স্কুলের সামনের অবস্থা, কিন্তু স্কুলের পিছের অবস্থা দেখেন। যে এই 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হলো আগের, আর ওগুলো হলো নতুন তৈরি করা। দেখলেন, এগুলো অনেক আগের দিকে চলে যাচ্ছে। ছেলে মেয়ে অন্যান্য স্কুলে আপনারা দেখেন ছেলে মেয়ে ওরা একসাথে থাকে, কিন্তু এই স্কুলে অন্যরকম। আর এরকম যে চারিদিক দিয়ে যে মৎস্য খামার, এগুলো দিয়ে কী বোঝাতে যাচ্ছে দেখছেন আপনারা। মানে এখানে ওদের কোনো সেফটি নেই, যে কখন কেস পড়ে যায়। প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, স্কুলে মাদ্রাসা আছে, এবং সেটা আপনাদের দেখায়নি। সো সেই কথা বাদ দিই, এখন আপনাদের এই মনোরম দৃশ্যটা দেখাই। কি মনোরম এখানে। আজকে আমি আমার টিমের আর কেউ আসেনি, আজকে এটা আমি আর কি একটা জায়গায় বেড়াতে আসছিলাম, সেখান থেকে আর কি এখানে আসা আর কি। সো যারা আমার এই ফেসবুক চ্যানেল নতুন, তারা প্লিজ আমাকে ফলো দিয়ে দিয়েন, এবং ভিডিওটায় অনেকগুলো লাইক করে দিয়ে, মানে যারা দেখছেন। কারণ আপনাদের একটা লাইকে আমাকে এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আমরা আর কি একটা শর্ট ফিল্ম বানাচ্ছি, যেটা শর্ট ফিল্ম না, প্রায় 1-1.5 ঘন্টা হয়। সেই জন্য আর কি আমাদের চ্যানেল ফেসবুক আইডিতে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। সব দেখেন কি মনোরম পরিবেশ। আমাদের অবশ্য এই জায়গাটায় একটা শ্যুট করা হয়েছিল প্রায় 1 মাস আগে। আমাদের গতকাল গত 20 তারিখ আমাদের ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু তো আমি এক জায়গায় একটু কাজে আসতে বলছিলাম, তাই ওদের ভিডিওটা রিলিজ হয়নি। ইনশাল্লাহ আগামী 31st নাইট সন্ধ্যা
7টার সময় আপনারা শর্ট ফিল্ম পেয়ে যাবেন। এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন প্লিজ গাইস, প্লিজ। আর ওই যে দেখেন ওই রাস্তা দিয়ে আমরা যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যায়। এখান দিয়ে অবশ্য ছোট ছোট রাস্তা, এখান দিয়ে অনেকগুলো মসজিদ আছে। সামনের আপনাদের ওই মাদ্রাসাটা দেখানোর চেষ্টা করবো এবং মসজিদ এবং বজুখানাটা দেখানোর চেষ্টা করব। তো যারা যারা চ্যানেল আমার এই ফেসবুক আইডিটা যারা ভিডিও দেখছে, যারা নতুন ফেসবুকে, তারা প্লিজ গাইস, প্লিজ প্লিজ হাত জোর করে বলছি, প্লিজ যে ভিডিওটা লাইক করে দিন, ভালো ভালো কমেন্ট করে দিন, প্লাস চ্যানেলটা ফলো করে দিন। মানে কি বলে এটাকে, মানে আমি বর্তমানে এতে আসছি তো বলতে পারছি না, কারণ আমাদের সেইখানে ওটা ফলো, ওটা আমরা সাবস্ক্রাইব মানে নিয়ে কাজ করি, কারণ ইউটিউবে আমাদের বেশি ভিডিও আপলোড হয়। বাট আমাদের ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, সেই কারণে আমাদের এখান থেকে এভাবে ভিডিও বানাচ্ছে হচ্ছে। সো এখান থেকে আমাদের এইখানে একটা শ্যুট হয়েছে ফাইটিংয়ের, প্লাস এইখান থেকে যেখান থেকে ওইখানে লাথি মারে এই পানিতে, সেই সময় পানিটা ছিল আর একটু উঁচু হইতে। আচ্ছা থাক, সেটা আপনার ভিডিও আসলেই দেখবেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিওটা আবার এডিট কী বলি, এডিট করে আবার আপনাদের হচ্ছে পাবলিশ করতে হবে। সো আশা করি সবাই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আপনাদের একটু সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা দেখানোর চেষ্টা করব। এবং এটা কি আমি কি বলছি, আমার মেন টার্গেটটা ছিল আপনার যে শুটিং স্পটটা আমার দেখানোর জন্য, যে মানে কী পরিবেশটাতে আমরা শুটিং করেছি। তবে সেইটা দেখাইতে আইসা এই স্কুলের কথা মনে পড়ে গেল আমার, তাই এই স্কুলেরটা দেখাইলাম। এই স্কুলের অবস্থা যে বেহাল, এটা আমাদের কি বর্তমান তো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে, এটা কিন্তু 4 নং করে না জানি 8 2 3 অথবা 4 নং ইউনিয়ন, এটা দিতপুর ইউনিয়ন পরিষদের। তো বর্তমানে যারা দায়িত্বরত আছেন, এটা দেখেন এই স্কুলটা অনেক বেহাল দশা। এখন আমি আপনাদের সামনের মসজিদটা দেখানোর চেষ্টা করব, প্লাস মাদ্রাসাটা, এবং সামনে একটা ব্রিজ আছে অনেক আগে, এটা 1976 সালে হয়তো বা 76 সালে আপনার তৈরি করা হয়েছিল। বঙ্গবন্ধু আর কি এটার উদ্বোধন করেছিলেন, সরি বঙ্গবন্ধু এটা মানে কি বলে কাজের উদ্বোধন করেছিলেন। তো এটার সামনে আপনাদের দেখাই, সেই পর্যন্ত সাথে থাকুন। তখন ভিডিওটা যারা যারা ফেসবুক আইডিতে নতুন তারা তাদের ফলো দিয়ে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন। দেখাচ্ছি, এটা তো প্রাইমারি স্কুল, আর এটা স্কুল আপনারা দেখলেন, এটা হলো স্কুল মাঠ। আর এটা আবার আপনাদেরকে দেখে দিই, এটার নাম রান্দিয়া উচ্চ বিদ্যালয়। এইখান দিয়ে এটা হলো মাদ্রাসা এবং ওটা হলো মসজিদ। এটাও অনেক আগে মসজিদ, এটা কিন্তু কাউমি মাদ্রাসা। এটা কিন্তু কাউমি মাদ্রাসা, যেখানে ভিতরে হুজুর আছেন, ওদেরকে দেখানোর নিয়ম অনুমতি নেই। ওইখান থেকে ছোটো দোকান আছে, ওটা মসজিদ। এই রাস্তার কথা বলছিলাম, যে এইখান দিয়ে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা বর্তমানে নাই, আমাদের সর্বসাধারণের এর কারণে সেটা এখন করা হয়েছে। এটা হলো 25 নং রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি হলো রান্দিয়া বাজার। গাইস, আপনাদের যেটা দেখাতে চেষ্টা বলছিলাম, এটাই হলো সেই ব্রিজ যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার উদ্বোধন করেছিলেন, কাজের উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে কে উদ্বোধন করেছে সেটা জানিনি, কিন্তু এই ব্রিজটা দেখেন অনেক আগের ব্রিজ হওয়া সত্ত্বেও কতটা ভালো হয়ে চলছে, আপনার দেখেছিলাম। এখানেও কিন্তু অবশ্যই অনেক মনোরম, অনেক মনোরম পরিবেশে আছে, মনোরম পরিবেশ। সামনে আবার ঋণের একটা কি বলে অ্যাডভাইস বা অ্যাড বোর্ড রয়েছে। এখানে ক্যামেরাটা অনেক ঘোলা এখানে, কারণ এখানে তাপমাত্রা আমার খুবই কম। তাপমাত্রা খুবই কম,
তাই এখানে হলো সামনে হলো রান্দিয়া পুলের ঘাট বাজার। সো এখানে আমি আমার ব্লগ ভিডিও শেষ করছি। যারা যারা দেখছি ভিডিওটা দেখেছেন তাই চ্যানেলটিকে যে যেখান থেকে দেখেছেন ইউটিউব থাকলে সাবস্ক্রাইব, আর বাকি টিকটক বা ইয়া থাকলে ফলো করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন। ধন্যবাদ।